নমস্কার বন্ধুরা। আজকের এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা একটা সবচেয়ে বড় এবং সবচেয়ে নিষ্ঠুর সত্যের মুখোমুখি হয়েছি। আমরা মানুষ হিসাবে জন্ম নিচ্ছি, আমাদের ডিগ্রির সংখ্যা দিন দিন বাড়ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আমরা প্রযুক্তির জোরে চাঁদে পৌঁছে যাচ্ছি। কিন্তু দিন শেষে আমরা আমাদের ম্যানার্স বা শিষ্টাচার, ভদ্রতা আর ন্যূনতম মানবিকতার বোধটাই ভুলে যাচ্ছি। আজকের দিনে আপনি রাস্তাঘাটে চলুন কিংবা সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে যান, চারিদিকে শুধু অহংকার, ঔদ্ধত্য, অন্যকে ছোট করার বিকৃত মানসিকতা আর এক চরম অসহিষ্ণুতা। একজন সমাজবিজ্ঞানীকে যদি আপনি এই বিষয়ে জিজ্ঞাসা করেন, তারা হয়তো একটা চেনা থিওরি আউড়ে বলবেন যে এটা গ্লোবালাইজেশনের সাইড এফেক্ট বা স্ট্রেসফুল লাইফস্টাইলের ফল। কিন্তু আজ আমরা এইসব চেনা লজিক একপাশে সরিয়ে রেখে কথা বলবো একদম একজন জ্যোতিষীর দৃষ্টিভঙ্গি থেকে। আমরা দেখব মহাজাগতিক শক্তির কোন গভীর অবক্ষয়ের কারণে মানুষ আজ মনুষ্যত্বের সবচেয়ে বড় গয়না অর্থাৎ এই ভদ্রতা আর সৌজন্য বোধটাই হারিয়ে ফেলছে। আমরা বোঝার চেষ্টা করব মানুষ তো হচ্ছি, কিন্তু ম্যানার্স ভুলছি কেন। এটা স্রেফ গ্রহের অবক্ষয় নাকি আমাদের চেতনার ধস? বন্ধুরা, আমরা তো ভাবি ম্যানার্স মানে খুব কায়দা করে ইংরেজি বলা বা ডাইনিং টেবিলে কাঁটা চামচ দিয়ে টেবিল ম্যানার্স দেখানো। কিন্তু আসল ম্যানার্স বা ভদ্রতার সংজ্ঞাটা কি জানেন? আসল ম্যানার্স হলো অন্য কোনো মানুষের বিন্দুমাত্র অসুবিধা বা ক্ষতি না করে নিজের জীবনটা শান্তিতে ও পরম আনন্দে যাপন করা। স্বাধীনতা মানে এই নয় যে আমার যা ইচ্ছা আমি তাই করব, আর আমার সেই আচরণের জন্য আমার পাশের মানুষটার জীবন পুরো নরক হয়ে যাবে। একজন জ্যোতিষী হিসাবে যখন আমি মানুষের এই চরম স্বার্থপর আচরণগুলো দেখি, তখন বুঝতে পারি এটা স্রেফ নাগরিক সচেতনতার অভাব নয়, এটা হলো আমাদের জন্মছকের দ্বিতীয় ভাব অর্থাৎ বাণী ও সংস্কার, তৃতীয় ভাব অর্থাৎ প্রতিবেশী ও চারপাশের পরিবেশ, এবং চতুর্থ ভাব অর্থাৎ মনের শান্তির ওপর রাহু ও মঙ্গলের এক আসুরিক আক্রমণের ফল। আসুন আজ আমাদের চারপাশে এমন কিছু চরম বাস্তব ও প্রতিদিনের ম্যানারলেস উদাহরণের মুখোমুখি দাঁড়াই, যা আমাদের রোজকার সামাজিক জীবনকে একেবারে নরক বানিয়ে তুলছে। ভাবুন তো সেই পরিস্থিতির কথা, যেখানে সারাদিনের খাটুনির পর আপনি একটু শান্তিতে ঘুমোতে গেছেন, আর তখনই কোনো উৎসব বা পুজো কমিটি বা কোনো পুজো হচ্ছে বা সামাজিক অনুষ্ঠানের নামে মাঝরাত পর্যন্ত আপনার কানের কাছে তার স্বরে বক্স বা ডিজে বাজানো শুরু হলো। একেই বলে সেই মাইকের তাণ্ডব। পাশের বাড়িতে হয়তো কোনো হার্টের রোগী ছটফট করছেন, কোনো পরীক্ষার্থী হয়তো পরদিন ভোরে জীবনের এক মস্ত বড় পরীক্ষা দিতে যাবে। তো সেই চন্দ্রের শান্ত স্নিগ্ধ পরিবেশটাকে মঙ্গলের উগ্র ও কর্কশ আওয়াজ দিয়ে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে কোনো কারণ ছাড়াই অসময়ে বা মাঝ রাস্তায় সরু গলির ভেতরে বিকট শব্দে বাজি ও পটকা ফাটানো হচ্ছে। ঘরের ভেতরের অবলা পোষা প্রাণীটা যে আতঙ্কে খাটের নিচে কাঁপছে, কিংবা বৃদ্ধ মানুষটার বুকটা যে হঠাৎ কেঁপে উঠছে, সেই সাধারণ হুঁশটুকুই যেন আজকের মানুষের মন থেকে পুরোপুরি উবে গেছে। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন লাখ লাখ টাকা খরচা করে তৈরি ঝাঁ চকচকে দেওয়ালে, ফুটপাতে বা পাবলিক সিঁড়ির কোণে মানুষ মনের সুখে পান বা গুটখার পিক আর থুথু ফেলছে। জ্যোতিষশাস্ত্রে এই নোংরা তরল হলো কেতু ও রাহুর নেতিবাচক এনার্জি,
যা চারপাশের সমস্ত পজিটিভ ভাইব্রেশনকে নিমেষে নষ্ট করে দেয়। শুধু তাই নয়, ফ্ল্যাটের বা বাড়ির কমন প্যাসেজ, যা সবার হেঁটে চলা সাধারণ রাস্তা, সেখানে নিজের ঘরের নোংরা জুতো রাখছেন, আবর্জনার বালতি বা অপ্রয়োজনীয় বস্তা জমিয়ে রেখে অন্যের স্বাভাবিক পথ আটকে দেওয়া হচ্ছে। তারপরে ধরুন নিজের বারান্দা বা জানলা দিয়ে নিচে তামাকের ছাই, চিপসের খালি প্যাকেট কিংবা ভিজে কাপড়ের নোংরা জল নিচে না দেখেই ফেলে দেওয়া হচ্ছে, যাতে নিচের প্রতিবেশীর পরিষ্কার ঘর বা কাঁচা জামা কাপড় পুরোপুরি নষ্ট হয়ে যায়। আধুনিক ফ্ল্যাট কালচারে আরেকটা যন্ত্রণা হলো মাঝরাতে আসবাবপত্র টানাটানি বা দৌড়াদৌড়ি। গভীর রাতে যখন গোটা দুনিয়া স্তব্ধ, তখন ঘরের মেঝেতে ভারী খাট টানা হচ্ছে, চেয়ার টেনে ঘষ্টানো হচ্ছে বা বাচ্চাদের দিয়ে মেঝেতে ভারী বল খেলানো হচ্ছে, যাতে নিচের তলার মানুষের রাতের ঘুমে 12টা বেজে যায়। এবারে ধরুন নিজের গাড়ি বা বাইকটা এমন কায়দায় প্রতিবেশীর মেন গেটের সামনে পার্ক করা হচ্ছে, যাতে অন্য কারোর গাড়ি জরুরি দরকারে বের করার বা ঢোকানোর কোনো উপায় না থাকে। আবার অন্যদিকে জানলায় বা বারান্দায় দাঁড়িয়ে 24 ঘন্টা গোয়েন্দার মতো নজর রাখা হচ্ছে, পাশের বাড়ির মেয়েটা কখন বেরোলো বা ঢুকলো, কার বাড়ি কোন অতিথি এলো, আর তাই নিয়ে পাড়ায় মুখরোচক গসিপ ছড়ানো হচ্ছে। এটা কিন্তু আপনার বুধ গ্রহকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া। নিজের ঘরের জানলা দরজা হাঁ করে খুলে দিয়ে ফুল ভলিউমে টিভি বা মিউজিক সিস্টেম চালানো হচ্ছে, যাতে পাশের বাড়ির মানুষ নিজের কাজ বাদ দিয়ে বাধ্য হয় আপনার পছন্দের সিরিয়াল বা গান শুনতে। নিজের কুকুরটিকে ভালোবেসে ঘরে পুষলেন, কিন্তু তাকে প্রাতকৃত্য করানোর জন্য নিয়ে এলেন ঠিক প্রতিবেশী সুন্দর দেয়ালের গায়ে বা মেন গেটের সামনে। এছাড়া ধরুন দুপুরে বিশ্রামের সময় বা গভীর রাতে হুট করে কোনো জরুরি কারণ ছাড়াই প্রতিবেশীর দরজায় অনবরত কলিং বেল বাজিয়ে তাদের পার্সোনাল স্পেস ও বিশ্রাম নষ্ট করলেন। আচ্ছা, নিজের বাড়ির জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে উঠছে, জল পড়ছে, নিচের তলার লোকের বারান্দা ভেসে যাচ্ছে, তাও ছাদের কল বন্ধ করার কোনো তাগিদ বা ভ্রুক্ষেপ কারণ নেই। এবার যদি আমরা ঘরের চার দেয়াল থেকে বেরিয়ে একটু রাস্তাঘাটের দিকে তাকাই, সেখানেও প্রতি মুহূর্তে এক আদিম অসভ্যতা ঘটে চলেছে। ভাবুন তো একবার, সামনে সমস্ত গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, ট্রাফিক সিগন্যাল এখনো লাল, কেউ কোথাও 1 ইঞ্চি সরতে পারবে না, তাও পিছন থেকে মাথা খারাপ করা তীব্র হর্ন বাজিয়ে যাওয়া হচ্ছে। সিগন্যালে দাঁড়িয়ে এই যে অনবরত হর্ন বাজানো, এটা মানুষকে চরম ক্রুদ্ধ ও অস্থির বানিয়ে দেয়, যা মঙ্গল ও রাহু এক নেতিবাচক কম্বিনেশন। এদিকে সাইলেন্স জোন পরিষ্কার লেখা থাকা সত্ত্বেও হাসপাতাল বা স্কুলের সামনে কোনো তোয়াক্কা না করে তীব্র শব্দে হর্ন বাজানো হচ্ছে, বা নিজের বাইকের সাইলেন্সার মডিফাই করে বিকট পটকার মতো আওয়াজ করা হচ্ছে। এবারে ধরুন ফুটপাতের কথায় আসি। ফুটপাত হলো সাধারণ পথচারীদের হেঁটে চলার নিরাপদ রাস্তা, কিন্তু ট্রাফিক জ্যাম একটু এড়ানোর জন্য বাইক বা স্কুটি নিয়ে হুট করে অনেকেই ফুটপাতে উঠে যাচ্ছেন এবং পথচারীদের হর্ন দিয়ে ভয় দেখানো হচ্ছে। আবার রাতের বেলায় শহরের রাস্তায় পর্যাপ্ত আলো থাকা সত্ত্বেও হেডল্যাম্পের তীব্র হাই বিম জেলে গাড়ি চালানো হচ্ছে, যাতে সামনে থেকে আসা অন্য গাড়ি বা মানুষের চোখ ধাঁধিয়ে যায় এবং মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া বাস, অটো বা নিজের দামি এসি গাড়িতে বসে চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল বা কলার খোসা অবলীলায় রাস্তার উপর ছুঁড়ে ফেলা হচ্ছে। পাবলিক ট্রান্সপোর্টে ভিড়ের মধ্যে বসে ইয়ারফোন ছাড়া ফুল ভলিউমে ফেসবুক রিল দেখা হচ্ছে, সিরিয়াল চালানো হচ্ছে বা ফোনে জোরে জোরে বাড়ির গপ্প করা হচ্ছে, যাতে বাকি যাত্রীরা মারাত্মক বিরক্ত হন। এবারে ধরুন লিফটের দরজা খোলা মাত্র ভেতরের লোকেদের বেরোনোর ন্যূনতম সুযোগ না দিয়ে নিজে আগে ঢোকার জন্য এক চরম অসভ্য ধাক্কাধাক্কি করছেন। এটা ট্রেনে নামার ক্ষেত্রেও হয়, মেট্রোতেও তাই। এবার আসি বর্ষাকালে।
রাস্তায় জল জমে আছে দেখেও গাড়ির গতি বিন্দুমাত্র না কমিয়ে তীব্র বেগে গাড়ি বা বাইক ছুটিয়ে চলে যাওয়া হচ্ছে। সামনের ফুটপাত দিয়ে ছাতা মাথায় সাধারণ মানুষ হেঁটে যাচ্ছেন, তারা অফিসে যাচ্ছেন বা কষ্ট করে বাড়ি ফিরছেন, সেদিকে কোনো তোয়াক্কাই নেই। নিজেদের গাড়ির স্পিড না কমিয়ে সাঁ করে এমনভাবে বেরিয়ে যাওয়া হচ্ছে যাতে রাস্তার সেই ড্রেনের নোংরা জল ছিটকে পথচারীর মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি ভিজে যায়। এই যে অন্যের ন্যূনতম সুবিধা অসুবিধার পরোয়া না করার মানসিকতা, এর চেয়ে বড় ম্যানারলেস বা অভদ্র আচরণ আর কি হতে পারে? জ্যোতিষের দৃষ্টিতে দেখলে জল হলো চন্দ্রের রূপ, আর চণ্ডাল বা নোংরা জল হলো রাহু। আপনি যখন জেনে শুনে সেই নোংরা রাহু মার্কা জল অন্য একটা নিরপরাধ মানুষের গায়ে ছিটকে দেন, তখন আপনার নিজের ছকের শনি অর্থাৎ কর্মফল মারাত্মকভাবে ক্রুদ্ধ হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, এই যে পরিস্থিতিগুলো আমরা প্রতিদিন চোখের সামনে ঘটতে দেখছি, এর পেছনে কাজ করছে এক গভীর মনস্তাত্ত্বিক ও জ্যোতিষীয় খেলা। অনেকে হয়তো এই অজুহাত দেবেন যে গরিব বা অভাবী দেশের সাধারণ মানুষ তো বোঝে না, তাই না জেনে করে ফেলেছে, এটা শিক্ষার অভাব। কিন্তু আজকের এই 2026 সালে দাঁড়িয়ে যার হাতে একটা সস্তা স্মার্টফোন আছে, সেও খুব ভালো করে জানে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। গায়ের ওপর ড্রেনের নোংরা জল ছিটকে দিলে যে সামনের লোকটার কাপড় চোপড় নষ্ট হয়, সে মনে কষ্ট পায়, এটা বোঝে না এই মুহূর্তে সমাজে এমন বোকা কিন্তু আর কেউ নেই। এটি আসলে শিক্ষার অভাব নয়, এটি হলো এক পরম আধ্যাত্মিক দেউলিয়াপনা, যা মানুষের ভেতরের শনি আর বৃহস্পতিকে নষ্ট করে দিচ্ছে। খালি জেনে শুনেও মানুষ কেন এই অভদ্রতাগুলো করে? জ্যোতিষের গভীর তত্ত্বে সমাজকে বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের চারপাশে মূলত দুই ধরনের মানুষ এই ম্যানারলেস আচরণগুলো করছে। এর রুট কজ বা মূল কারণ দুটো সম্পূর্ণ আলাদা। প্রথম দলটা হলো তারা যারা সত্যিই না বুঝে বা পারিপার্শ্বিক অভ্যাসের বশে অবচেতনভাবে এই ভুলগুলো করে চলেছে। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় কেতু এবং রাহু কসমিক অন্ধত্ব। এরা জন্ম থেকেই দেখছে তাদের পরিবারে বা চারপাশে বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে হচ্ছে, লাইনে ধাক্কা মারতে হচ্ছে, ট্রাফিকে অনবরত হর্ন বাজছে, আর ঘরের লোক দেয়ালে থুতু ফেলছে। তাদের অবচেতন মনে এই আচরণগুলোই নর্মাল বলে প্রোগ্রাম হয়ে গেছে। রাহু এদের চারপাশে এমন একটা তামসিক কুয়াশা তৈরি করে রেখেছে যেখানে কোনটা সঠিক নাগরিক বোধ আর কোনটা অভদ্রতা, সেই চেতনার আলোটাই এদের মগজে পৌঁছায়নি। এদের কুষ্ঠিতে বুধ বা বৃহস্পতি এতই দুর্বল যে নিজের আচরণের কারণে অন্য একটা মানুষের যে কষ্ট হতে পারে বা অসুবিধা হতে পারে, সেই কমন সেন্স বা বোধটাই এদের ভেতর জন্ম নেয়নি। আর এবার আসি ওই দ্বিতীয় দলটার কথায়, যারা সব বুঝেও স্রেফ নিজের ফ্রাস্ট্রেশন বা বিকৃত আনন্দের জন্য অন্যের ক্ষতি করে। এদের কুষ্ঠিতে মঙ্গল আর রাহু চরম বিকৃত অবস্থায় আছে। এই ধরনের মানুষগুলোর মনের ভেতর এক ধরনের সুপ্ত ক্ষোভ আর হিংসা কাজ করে। তারা যখন নিজেদের অভাব বা জীবনের না পাওয়াগুলোর দিকে তাকায়, তখন তাদের অবচেতন মন এক অদ্ভুত বিকৃত আনন্দ খুঁজতে শুরু করে। তারা ভাবে, আমি তো প্রতিদিন কষ্ট করছি, তো রাস্তায় হেঁটে যাওয়া ওই ভদ্রলোক ভালো কাপড় জামা পরে শান্তিতে যাবে কেন? দাও ওর গায়ে নোংরা জল ছিটকে। এই যে অন্যকে বিপদে ফেলে বা অন্যের মানসিক শান্তি নষ্ট করে নিজের ক্ষমতা জাহির করা, এটা হলো এক চরম আসরিক ফ্রিকোয়েন্সি। তারা জেনে শুনেই আইন ভাঙতে ভালোবাসে, জেনে শুনেই হসপিটালের সামনে হর্ন বাজায়, কারণ তাদের দুর্বল ও টক্সিক রবি মনে করে এটাই বোধহয় তাদের ক্ষমতা বা বীরত্ব। এটা অন্ধত্ব নয়, এটা হলো জেনে শুনে করা
এক সামাজিক অপরাধ। কিন্তু বন্ধুরা, এবার একটা চরম বিপজ্জনক সত্যি কথা বলি, যা শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে। আমরা ভাবি রাস্তায় কেউ নোংরা জল ছিটকে দিল বা মাঝরাতে তার স্বরে ডিজে বাজালো, তাতে বড়জোর পাশের মানুষটার একটু সাময়িক ক্ষতি বা বিরক্তি হলো। কিন্তু একজন জ্যোতিষী হিসাবে যখন আমি একটা দেশের কালেকটিভ এনার্জি বা একটা অঞ্চলের কালেকটিভ এনার্জি বা সমষ্টিগত এনার্জি গ্রিডের দিকে তাকাই, তখন দেখা যায় এই সামান্য মনে হওয়া অভদ্রতাগুলোর কারণে একটা গোটা দেশের ভাগ্যে চরম মহাজাগতিক বিপর্যয় নেমে আসে। এর ফলে একটা দেশের তিনটি মস্ত বড় ক্ষতি হয়। প্রথমত, দেশের চতুর্থ ভাগ ধ্বংস হয় এবং মানসিক অশান্তির মহামারী দেখা দেয়। যে কোনো দেশের জন্মছকের চতুর্থ ঘরটি হলো সেই দেশের সাধারণ মানুষের সুখ, শান্তি, সন্তুষ্টি এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক। আর এই ঘরের মূল কারক গ্রহ হলেন চন্দ্র। যখন একটা দেশে অনবরত হর্ন বাজানো, মাইকের তাণ্ডব বা জোরে গান চালানোর মতো ঘটনাগুলো রোজকার অভ্যাসে পরিণত হয়, তখন ওই দেশের বাতাসে চন্দ্রের সেই শান্ত স্নিগ্ধ ফ্রিকোয়েন্সিটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তার জায়গা নেয় রাহুর তীব্র অস্থিরতা। এর ফলে দেশের জিডিপি হয়তো বাড়ে, কিন্তু মানুষের কালেকটিভ মানসিক শান্তি শেষ হয়ে যায়। দেশে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা কিছু ক্ষেত্রে সুইসাইডের মতো ঘটনা মহামারীর আকার ধারণ করে। মানুষ ভালো গাড়ি বাড়িতে চড়েও ভেতরে ভেতরে এক চরম অতৃপ্ত ও খিটখিটে জাতিতে পরিণত হয়। দ্বিতীয়ত, দেশের ভাগ্য ও মর্যাদা বা নবম ভাবকে রাহু গ্রাস করে। যে কোনো দেশের পুষ্টির নবম ঘরটি হলো সেই দেশের ভাগ্য, আইনপরায়ণতা এবং বিশ্ব মঞ্চে তার মর্যাদা বা সম্মানের প্রতীক। আর এই ঘরের কারক হলেন বৃহস্পতি। একটা দেশের মানুষ যখন জেনে শুনে আইন ভাঙে, যেখানে সেখানে থুতু ফেলে বা নোংরা জল ছিটায়, তখন তারা আসলে নিজেদের অজান্তেই দেশের সেই শুভ বৃহস্পতি আর নবম ভাবকে লাঞ্ছিত করে। যখন একটা দেশের কালেকটিভ বৃহস্পতি দুর্বল হয়ে যায়, তখন সেই দেশের ভাগ্য রুষ্ট হয়। বিশ্বমঞ্চে সেই দেশকে অন্য উন্নত দেশের মানুষ খুব নিচু চোখে দেখে। সভ্য জাতি তকমা দেয় না। যতই টাকা আসুক, আন্তর্জাতিক স্তরে সেই দেশের কোনো প্রকৃত সম্মান থাকে না। তৃতীয়ত, দেশের মাটিতে নেতিবাচক কার্মিক লুপ তৈরি হয়। আমাদের প্রকৃতি বা বাস্তু একটা নিজস্ব মেমোরি বা স্মৃতি আছে। একটা দেশে কোটি কোটি মানুষ যখন প্রতিদিন রাস্তায় বেরোলে শুধু রাগ, ক্ষোভ, গালিগালাজ আর বিরক্তির ফ্রিকোয়েন্সি বাতাসে ছড়াতে থাকে, তখন সেই দেশের মাটির নিজস্ব পজিটিভ অরা বা জীবনী শক্তি শুকিয়ে যায়। সেখানে মঙ্গলের উগ্রতা আর রাহুর নেতিবাচকতা এত বেড়ে যায় যে সেই দেশের মাটিতে কথায় কথায় দাঙ্গা, হুটহাট বড় বড় পথ দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা অথবা প্রাকৃতিক বিপর্যয় বা মহামারীর প্রকোপ মহাজাগতিক নিয়মেই অনেক বেড়ে যায়। কারণ প্রকৃতি তখন সেই জমে থাকা নেতিবাচক এনার্জিটাকে কোনো না কোনো ধ্বংসাত্মক উপায়ে রিলিজ বা মুক্ত করার চেষ্টা করে। তাহলে বন্ধুরা, সমাজকে শুধু গালমন্দ করলেই তো হবে না, সমাধানের রাস্তাটাও আমাদের খুঁজতে হবে। একজন জ্যোতিষী দৃষ্টিভঙ্গি থেকে আমি এই দুই দলের জন্য সম্পূর্ণ আলাদা দুটি কসমিক ও প্র্যাকটিক্যাল সমাধানের প্রেসক্রিপশন দেব। যারা না বুঝে অভ্যাসের বশে অসচেতনভাবে ভুলগুলো করছে, তাদের উন্নত করতে প্রয়োজন বৃহস্পতি অর্থাৎ সঠিক জ্ঞান ও কড়া সামাজিক অনুশাসনের আলো। এদের উন্নত করতে গেলে সবার আগে প্রশাসনের তরফ থেকে কড়া আইন ও জরিমানার ব্যবস্থা করতে হবে। যখন রাস্তায় নোংরা ফেলা বা ফুটপাতে বাইক তোলার জন্য পকেট থেকে বড় অঙ্কের ফাইন যাবে,
তখন মানুষের অবচেতন মনের সেই ঘুমন্ত বুধ আর বৃহস্পতি ধাক্কা খেয়ে জেগে উঠবে। ভয় থেকেই ধীরে ধীরে সচেতনতা জন্মাবে। এদের বোঝাতে হবে যে অন্যের প্রতি একটু সহানুভূতি দেখালে নিজের পুষ্টির চন্দ্র আর বৃহস্পতি ভালো হয়, যা দিন শেষে তাদের নিজেদের ভাগ্যকেই উন্নত করবে। আর ওই দ্বিতীয় দলটা, যারা সব বুঝেও স্রেফ নিজের বিকৃত অহংকারের জন্য অন্যের ক্ষতি করে, এদের উন্নতির রাস্তাটা একটু কঠিন। এদের নিজেদের এই বিকৃত মানসিকতাটা আগে আয়নার সামনে দাঁড়িয়ে স্বীকার করতে হবে। এদের বুঝতে হবে যে অন্য একটা নিরপরাধ মানুষের ক্ষতি করে তারা যে ক্ষণিকের অহংকার বা ক্ষমতা দেখাচ্ছে, তা আসলে তাদের চরম মানসিক দুর্বলতার লক্ষণ। পড়া, যোগব্যায়াম বা শরীর চর্চা এদের মঙ্গলের উগ্রতাকে শান্ত করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এদের এটা মাথায় রাখতে হবে যে প্রকৃতির নিয়মে শনির যে কার্মিক লুপ আছে, সেখানে আজ আপনি জেনে শুনে অন্যকে যে কষ্টটা দিচ্ছেন, কাল মহাবিশ্ব কোনো না কোনো অছিলায় তার দ্বিগুণ কষ্ট আপনার জীবনে ফিরিয়ে দেবেই। তাই বন্ধুরা, আপনার হাতের একটা হর্ন বা আপনার ফেলা এক ফোঁটা থুতু কিন্তু স্রেফ আপনার একার বিষয় নয়। ওটা দিয়ে আপনি আপনার দেশের ভাগ্যটাকেও ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি যখন নিজের ক্ষণিকের আনন্দের জন্য অন্য কারোর মানসিক শান্তি কেড়ে নেন, তখন মহাজাগতিক নিয়মে আপনার নিজের ভাগ্যেই এক মস্ত বড় নেতিবাচক কার্মিক লুপ তৈরি হয়। পরের বার রাস্তায় বেরোলে বা সিগন্যালে হর্ন বাজাবার আগে একবার বুকে হাত দিয়ে ভাববেন, আমার এই কাজের জন্য আমার পাশের বা চারপাশের কোনো মানুষের অসুবিধা হচ্ছে না তো? যদি না হয়, তবেই আপনি একজন খাঁটি ম্যানার সম্পন্ন মানুষ। ডিগ্রি আপনাকে সফল করতে পারে, কিন্তু একটা সুন্দর ম্যানারই আপনাকে একজন খাঁটি মানুষ করে তোলে। মহাবিশ্বের এই সহজ নিয়মটা এবার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আনতেই হবে। আজ থেকেই বদল শুরু হোক নিজের মনস্তত্ত্বে, বদল আসুক আমাদের কর্মে। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।